আজকের মাদ্রাসা জান্নাতুল মুমিনের খতমে বুখারী অনুষ্ঠানের সম্মানীয় সঞ্চালক মণ্ডলী, আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমন্ত্রিত মেহমানবৃন্দকে আন্তরিক সালাম অভিনন্দন জানিয়ে কোরআন বিজ্ঞান এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো এভরিওয়ান, অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড কোনো রকমভাবে দিতে পারছি না, এই জন্যে দিতে পারছিলাম না। উচ্চ মাধ্যমিকের পরপরই কিন্তু আমি চলে গিয়েছিলাম মাদ্রাসায়, আর মাদ্রাসায় গিয়ে এক দুদিন পর থেকে আবারও ওখানে পরীক্ষা শুরু হয়, ওখানে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষার পরে আমরা গিয়েছিলাম ঘুরতে, সেই ভিডিওটা করেছিলাম কিছু, সেটা আপলোড দেইনি। বড় একটা প্রোগ্রাম ছিল যেটা বুখারী খতম, আর বুখারী খতমটার জন্য আমরা কিছুই করতে পারিনি, কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি। তো ওখানে সমস্ত কাজ করতে হয়েছিল, এমনকি একটা রাত আমাদের এমনকি আমাদের ক্লাসের ছেলেদেরকে পুরো একটা রাত আমরা জেগে কাজ করতে হয়েছিল, রান্না বাড়া। এদিকে আমাদের সেই দিনকেই আমাদের হুজুরদের আবার একটা অনুষ্ঠান ছিল ছোটোখাটো, আমাদের ক্লাসের সাথে হুজুরদের অনুষ্ঠান ছিল। পরপরই আমরা আবারও রাতে আবার ওই কাজটা শুরু করি, যার জন্য এই ঝামেলার মধ্যে ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম, তার জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। আর করেছিলাম, আর বুখারী খতমের ভিডিওটাও আমি করতে পারিনি। অনেক দুঃখ হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে যে আমি বুখারী খতমটার ভিডিওটা করতে পারলাম না। আর নিজের মাদ্রাসার সেই দিনকার ভিডিও কিংবা আগেরও আমরা ঘুরতে যাওয়ার ওই ভিডিওটাও আপনাদেরকে শেয়ার করব, তো কোনো রকমভাবে আমি দিতে পারিনি, তো খুবই দুঃখিত। তো আরও মনে করেছিলাম যে আমাদের হুজুরদের সাথে সেই অনুষ্ঠানটা ছোটোখাটো আমাদের যে অনুষ্ঠানটা ছিল সেটাও আপনাদের কাছে শেয়ার করবো মনে করেছিলাম। মাদ্রাসার লাইভে কি হয়, শবে বরাতের আগেই কিন্তু বছরটা শেষ হয়ে যায় আমাদের দিক থেকে, হচ্ছে আমাদের মাদ্রাসার দিক থেকে শবে বরাতের পরপরই কিন্তু আমাদের বছরটা শেষ হয়ে যায়। তার জন্য আমরা ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম, হুজুরদের খাওয়া দাওয়ার জন্য একটা আয়োজন করেছিলাম। আর অনেকে সামনের বছর এই বছর আমরা যে কজন পড়েছিলাম, হয়তো তাদের সাথে আমাদের সামনের বছর হয়তো তাদের সাথে দেখা হবে না, সেই হিসেবে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। কিংবা হুজুরদের সাথেও হয়তো দেখা হবে না, ওখানে হয়তো আর পড়া হবে না, অন্য কোথাও আমরা এর সামনের বছরটা পড়বো, তার জন্য ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানও ভিডিওটা মনে করেছিলাম আপনাদের কাছে শেয়ার করি। তো একটু আমার ব্রেনে আসেনি যে ভিডিওটা করব, তো কোনো রকম ব্রেনে ছিল না। আমার একটা সাথী বললো যে ভিডিও করলি না, তাও আমার তখনই মনে পড়লো যে তাও তো ঠিক আমার ভিডিও করা দরকার ছিল। তখন অনেক আফসোস হচ্ছিল যে ভিডিওটা করতে পারলাম না, যে এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা সময়টা ভিডিওটা করতে পারলাম। স্মৃতি হিসেবে ইউটিউবে থেকে থাকতো, যখনই আমরা আমাদের সাথীরা দেখতাম, ওটা হয়তো দেখলে অনেক ভালো লাগতো, তো আমি সেটা নিতে পারলাম না, অনেক এটাও দুঃখিত। আর ঘুরতে যাওয়ার ভিডিওটা কিছুটা আসে আপনার, আর বুখারীর খতমের ভিডিওটা আপনাদেরকেও দেখাবো। আমি ভিডিও করিনি, রাসেল করেছিল। রাসেলের কাছে বলেছিলাম যে ক্যামেরাটা তুই রাখ, আমার তো কম বেশি কিছু ফুটেজ নিয়েছিল, তো আমি থাকলে আরও হয়তো আশা করি অনেক ভালো ফুটেজ নিতাম। তো যেটুকু হয়েছে আপনাদেরকে সেটুকু দেখাবো। তো এভরিওয়ান, বুখারীর খতমের ভিডিওটা কিছুটা আপনাদেরকে দেখাই, তো দেখে কেমন লাগে এটা কমেন্ট করে বলবেন। আর আমার অনেকটা দুঃখ হচ্ছে যে আমার নিজের মাদ্রাসার বুখারী খতম আর নিজেই করতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির وكواعب وكأسا دهاقا
সর্বপ্রথমে যে কথা স্মরণ করিয়ে দিতে চাই, বিজ্ঞান করো, বিজ্ঞান করো, কোরআন করো, বিজ্ঞানের কিতাব নয়, বরং বিজ্ঞানের সর্বকালের সর্বযুগের এক উজ্জ্বলময় যুবন্তকারী পথপ্রদর্শক ওই হিদায়াতের মৌলিক গ্রহণ করা হলো আল কোরআন। ভূবিজ্ঞানের মতে পৃথিবীর সৃষ্টি আজ হয়েছে 9.5 কোটি বছর পূর্বে, কিন্তু এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন আজ হয়েছে 9,500 বছর পূর্বে। আর সেখান থেকেই পৃথিবীর বুকে মানুষের বসবাস শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে তো এভরিওয়ান, এখন কিন্তু আমি বাড়িতে আসি, আর বাড়ি থেকে কিছুটা দূরে, তখন আমাদের মাঠের দিকে এসে এই ভিডিওটা করছি। আর কাল আমি কিন্তু বাড়িতে এসেছি সন্ধ্যার পরেই, আর এখন আমার কিন্তু গলাটা দেখতে পাচ্ছেন ভেঙে গিয়েছে। আর ওখানে কাজ বাজ রাতে থাকা, পুরোটা একটা রাত পুরো আমরা জেগেছিলাম, রান্না বাড়া করতে হয়েছিল। মজলিসে আমি যেতে পারিনি, ঘর থেকে দোয়া করতে হয়েছিল, দোয়াটা করেছিলাম। আরও মেহমানরা এসেছিলো, তাদেরকে খানা দেওয়ার ব্যবস্থা করতে হয়েছিল। তো সেই জন্য আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। আর এছাড়াও অনেক ভিডিও, যে কদিন এখন বাড়িতে আসি তো রেগুলার কম বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে জলদি 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন। আর 1K সাবস্ক্রাইব করে দিলে নতুন একটা স্পেশাল একটা ভিডিও আসবে, যদি আপনারা 1K সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখার সুযোগ পেয়ে যেতে পারে। ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।